যে নিহত পরিবারদেরকে 5 কোটি টাকা, আহতদেরকে 1 কোটি টাকা করা হয়েছিল ডাক্তার রফিকের নেতৃত্বে। সেদিনই আমাদের ডাক্তার জাহিদ ভাই, আমাদের সিনিয়র যুগ্ম সিনিয়র আমাদের যুগ্ম সম্পাদক, আমাদের এনজিও এখানে এসেছিলেন। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমরা প্রথম দিন থেকে এই ব্যাপারটা নিয়ে কনসার্ন ছিলাম এবং আমরা দেখছি যে আজকে যদি এই জায়গায় এখানে যাদের সন্তান মারা গিয়েছে, এই জায়গায় যদি আমার সন্তানও মারা যেতে পারতো, তখন ব্যাপারটা কি হতো? একই তো জিনিস, আমার সন্তান আপনার সন্তান। আমরা যে সন্তানগুলো মারা গিয়েছে, যারা এখন আহত আছে, যারা মারা গিয়েছে, এখানে আশরাফ ভাই বলেছে তার নিজের দুটো সন্তান দুজনেই মারা গিয়েছে। তো যারা আহত হয়েছে আমরা হসপিটালে দেখেছি, তারা আহত বেঁচে আছে, তাদের জীবনটা আছে, বাবা মা এটুকু আশ্বস্ত যে হ্যাঁ আমার সন্তানটা বেঁচে আছে। কিন্তু আসলে কি তারা বেঁচে আছে? তাদের বেঁচে থাকার মধ্যে সে অবস্থা কি আছে? সেটা চিন্তা করে আমি তখন আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার আমাদের জনাব ভাইয়ের সাথে আমি কথা বলেছি। 5 তারিখে সুপ্রিম কোর্টে একটি রিট হয়েছে। সেই রিটে সুনির্দিষ্ট একটা নির্দেশনা ছিল সরকারের কাছে, যে সরকার যাতে যারা নিহত হয়েছে প্রতিটা নিহত পরিবারকে 5 কোটি টাকা করে 5 কোটি টাকা করে দেয়, এবং যারা আহত হয়েছে তাদের একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দেয়, যেটা তাদের চিকিৎসা ব্যয় বাবদ। তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি বিএনপির পক্ষ থেকে, এবং সাধারণ মানুষ অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাদের নিয়ে গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি। তারা জান্নাতি, কারণ শহীদি মৃত্যু তারা পেয়েছে। আজকে সরকার, আমি যেটা শুনেছি যে যারা শহীদ হয়েছে তাদের জন্য 20 লক্ষ টাকা, আর যারা আহত হয়েছে তাদের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়ার জন্য তারা একটা ঘোষণা করেছে। আমরা বলতে চাই, একটা জীবনের মূল্য তো আর 5 কোটি টাকাও না, 20 লাখ টাকাও না, 500 কোটি টাকা না, জীবন তো জীবন। এখন আমরা এটা মানুষকে দেই বা দেয় মানুষ একটা অবলম্বন হিসাবে, আর সেই অবলম্বনের অবস্থাটি এতই হালকা হয় 20 লাখ টাকা, সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা 5 কোটি টাকার কথা বলেছি, হাইকোর্ট সেরকম দিক নির্দেশনা দিয়েছে। আমরা বলতেছি না যে 5 কোটি টাকাই দিতে হবে, কিন্তু সরকারের তো একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকা উচিত। তারা এখানে এসেছে, এখানে আইন উপদেষ্টা এসেছিলেন, এখানে আরেকজন উপদেষ্টা এসেছিলেন সেদিনে। তো তাদের তখন আমরা দেখেছি যে তারা এখানে সচেষ্ট ছিলেন, এবং এখানে থেকে যাতে আমাদের এই বাচ্চাদের সুন্দরভাবে চিকিৎসা করানো যায় বা যেটা করা দরকার তারা করার চেষ্টা করেছে। বিশেষ করে তখন আর্মি, এখানে আমাদের পাশে আর্মি ক্যাম্প, তারা অনেক চেষ্টা করেছে যে যত দ্রুত সম্ভব এই জায়গায় আমাদের হতাহতের সংখ্যা যাতে কম হয়। তো যাই হোক, আমরা বলতে চাই, সরকার যেটা ঘোষণা করেছে, হাইকোর্টের নির্দেশনা এবং সরকারের ঘোষণা দুটোর সাথে সমন্বয় করে একটি নতুন ঘোষণা দিবে, এটা আমরা বিশ্বাস করি। আমি এই যে সরকার আমাদেরকে 5 লাখ, আহত আর নিহতদের 20 লাখ দেওয়া হয়েছে, হ্যাঁ আমাদের জন্য তো অনেক। আমরা তো শুনছি আমাদের জন্য হাজার হাজার কোটি টাকা অনুদান আসছে বাহিরের দেশ থেকে, তাহলে সেগুলো কোথায়? আমরা সেগুলো কেন পাচ্ছি না? আমাদের বাচ্চাগুলোকে আমরা সামনে আনতে পারতেছি না, আমাদের বাচ্চাগুলো বের হইতে পারতেছে না। তাদের আমার মাসে আমার বাচ্চার পিছে 15,000 টাকা শুধু কসমেটিক আইটেম, যেটা আমি বাচ্চাকে ইউজ কখনোই করতাম না, এতটুকু বাচ্চাকে সেটা করতে হইতেছে। আর সেখানে উনি দিছে আমাদের 5 লাখ। এটাকে দিয়ে আমরা কি করবো? এগুলো আমাদের কয়দিনে যাবে? আর এ পর্যন্ত যে এত খরচ করে আসলাম, সেগুলো কোথায়? হ্যাঁ, আমরা কেন কোটি কোটি টাকা আসার পর আমরা কেন এই সামান্য অনুদানটা পাইতেছি? আমাদেরকে আহত 5 লাখ আর নিহত 20 লাখ। আগে যেটা রিট হয়েছিল, আহত হচ্ছে 2 কোটি আর নিহত 5 কোটি দেওয়ার কথা ছিল, রিট করছিল। কিন্তু সেইখানে এই সামান্য, এটা কি দরকার ছিল জানেন আপনি? আমার মেয়ে যখন এই নিউজটা শুনে মোবাইলে দেখলো, আমার মেয়ে উঠে বললো, দাঁড়ায় বললো, আমি একটা কথা বলবো। আমি বলছি, মা বলো। বলে, এই টাকাটা আমি নিজ হাতে ডক্টর ইউনূস স্যারকে দিব, যে আপনার টাকাটা লাগবে না। তাহলে একটা বাচ্চার মনে কত কষ্ট পাওয়ার পরে সে এই টাকাটা দেয়। আর সে বিমান বাহিনীর বিরুদ্ধে কি বললো জানেন? বলে, আমি যদি একটা বিমান বাহিনীর লোককে খুন করে 20 লাখ টাকা দিয়ে আমু, তাহলে আমার কি কিছু করবে? তাহলে একটা শিশু মাসুম বাচ্চার মনের কষ্টটা আপনি বুঝেন। ডক্টর ইউনূস এগুলা যে উনি সামনে আসুক, ওই টাকাটা উনি আহত বাচ্চাদের হাতে দেখ, ওদের অ্যান্সারটা উনি উত্তর দিতে হবে।
ঠিক আছে, উনি বাচ্চাগুলোকে টাকা দিবে, তো ওনারা ওই আহত বাচ্চাদের হাতে দিতে হবে, ওই অ্যান্সারটা উনি দিবে। আমরা মা বাবা কিভাবে ওদের অ্যান্সারটা দিই? এই মাসুম বাচ্চার অ্যান্সারটা আমি কিভাবে দিব? আমাকে যে আমার বাচ্চা প্রশ্ন করছে, হ্যাঁ আমি অ্যান্সারটা কিভাবে বাচ্চাকে দিব? যে মা আমার ওই টাকাটা আমি ইউনুস স্যারকে নিজ হাতে দিব, আমার লাগবে না স্যার, ওটা আপনি নিয়ে যান। সে কিভাবে আমাদেরকে 5 লাখ টাকা দেয়? আমরা যে 15 দিন পর পর, 1 সপ্তাহ পর পর ফলো আপে নিচ্ছি, আমাদের এখানে গাড়ি ভাড়াই তো যাচ্ছে প্রত্যেকবার, আমাদের আলাদা আলাদা করে গাড়ি দিয়ে নিয়ে যেতে হচ্ছে। নর্মাল গাড়ি কারোর সাথে সে উঠতে পারবে না, কোনো মানুষের সাথে মিশতে পারবে না, 1.5 বছর সে দিনের আলো দেখতে পারবে না। বাসায় 24 ঘন্টা এসি নিচে রাখতে হচ্ছে আমাদের বাচ্চাদেরকে, ভালো ভালো খাবার খাওয়াতে হচ্ছে। সরকার থেকে 20 লক্ষ টাকা 5 লাখ, আহতদেরকে 5 লাখ আর নিহতদেরকে হচ্ছে 20 লাখ। এবং বিমান বাহিনীর পক্ষ থেকে কিছুই দেওয়া হয়নি আমাদেরকে, কেউই আমাদেরকে এখন পর্যন্ত কিছু দেয়। বিমান বাহিনী থেকে শুধু ওষুধ দেওয়া হচ্ছে, অর্থ কোনো না না অর্থভাবে আমাদেরকে কোনো সাহায্য করা হয় না, এখনো কোনো সাহায্য আর করা হয় মাইলস্টোন কলেজ থেকে আপনাদেরকে এই ব্যাপারে কিছু না। না মাইলস্টোন থেকে আমাদেরকে কোনো আর্থিক কোনো সাহায্য করা হয়। বাচ্চাদেরকে নিহত মানে শহীদ বলতে ওনাদের কষ্ট হয়ে যায়, সেটার কোনো দায় নিল না, বাচ্চাদের কোনো দায় নিল না, শুধু শুধু আমাদের বাচ্চাদেরকে এক বিমান এসে আমাদের স্কুলে করে বিমানটা বিধ্বস্ত হওয়ার পরে এই বাচ্চাগুলো এই অবস্থা হয়। এই দায় কে নেবে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এই বাচ্চাগুলো যে ক্ষতি হলো, এটা কার? এটা আমাদের এই পর্যায়ে কোনো সরকারের পক্ষ থেকে কোনো একটা লোক আমাদের বাচ্চাগুলো থাকে কোনো খোঁজ খবরই নেবে। এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা বাপমারা কত কষ্ট করতেছি। সারা রাত আমার এই বাচ্চাগুলো একটা রাত্রে ঘুমাইতে পারে না ঠিক মতো। আজকে দীর্ঘ 5 মাস চলে, এই 5 মাস দীর্ঘ 5 মাস চলে আমাদের এই আমার মেয়ে প্লাস আরো যে বাচ্চাগুলো আহত হয়েছে প্রত্যেকটা বাচ্চা একই সেম 5 লাখ আর 20 লাখ আর আহতদের 5 লাখ। আমাদের বাচ্চারে আমার এই মেয়ের সিলিকন একটা শীট লাগে, ওই শীটে একটা শীট, এই শীটের যে 2 হাতে 1 লক্ষ টাকা শীট লাগে, তো উনি আমাদেরকে 5 লক্ষ টাকা দিচ্ছে। আমাদের ওর প্রায় 5 লাখ টাকা শীট লাগে, ওর পুরো শরীর পান। তাহলে কিভাবে আমাদের সরকার এই আমাদের এই অনুদানটা দিল? আমি আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলুন। আপনি বুঝতে পারেন আমাদের মেয়েগুলোর কি অবস্থা। আপনাদের মাইলস্টোন কলেজ থেকে প্রিন্সিপাল এটা কিছু জিজ্ঞাসাবাদ করেন আপনাদেরকে বা আপনাদের যে আপনি বিমান বাহিনী করছে আমাদেরকে জিজ্ঞাসা, আপনি মাইলস্টোন স্কুল নিয়ে আসেন, করে না বিমান বাহিনী যে করছে, সরকার মাইলস্টোনও করে না, বিমান বাহিনীও করে না, কেউ করে না, কে করতেছে? আমাদের বাচ্চারা, আমাদের কুকুরের বাচ্চার বিচার হয় এদেশে, আমাদের বাচ্চার বিচার হয় না। আমাদের বাচ্চার কোনো ইয়া না, আমাদের বাচ্চা কি কুকুরের থেকেও অদম হয়ে গেল? একটা কুকুরের বাচ্চার বিচার হয়েছে এদেশে, অথচ এই ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোর বিচার হয় না এদেশে। মূল্য 5 লাখ টাকা সারা বিশ্বে দেখছে, তাহলে উনি কিভাবে এটা করছে? এতগুলো বাচ্চা একদিনে এতটা আহত হারানো যারা বাচ্চা এগুলো আছে যে পড়ে মানে এটা